নমস্কার, ডিজিটাল ক্রিয়েটরে আপনাদের স্বাগতম জানাই। আজকের ভিডিও হচ্ছে ট্রাফিক চালান যেগুলো হয় তাতে মোবাইল নাম্বার অ্যাড থাকে, দেখা গেল অন্য কোনো মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারটা আমরা কিভাবে চেঞ্জ করব। ট্রাফিক চালানে যদি ফাইন হয়, সেই চালানটি যখন জমা করতে যাওয়া হয় মোবাইল নাম্বারে ওটিপি যায়। ক্ষেত্রে দেখা গেল মোবাইল নাম্বারটি আমাদের অন্য মোবাইল নাম্বার দেওয়া ছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে নতুন মোবাইল নাম্বার আমাদের আছে, সেটিকে আমরা চেঞ্জ করব। এবার সেটা কিভাবে করব সেটা আজকে আমরা দেখে নিই। তার জন্য আমাদের দরকার অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যোগ থাকা। আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার যোগ থাকে তাহলে হবে চেঞ্জ, না হলে চেঞ্জ করা যাবে না। তার চলুন দেখি কিভাবে করা যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে বন্ধুদেরও একটু হেল্প হয়। তো আমরা প্রথমে যাব গুগলে যাওয়ার পর লিখব পরিবহন। পরিবহন লিখলে পরিবহনে ক্লিক করার পরে আপনার ফার্স্ট যে লিঙ্কটা আসবে হোম পরিবহন সেবা, সেই লিঙ্কে আমরা ক্লিক করব। ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে আপনার যে পরিবহনের ওয়েবসাইট আছে সেটি আপনার খুলে যাবে। তারপর আমরা অনলাইন সার্ভিসে ক্লিক করে ভেহিক্যাল রিলেটেড সার্ভিসে ক্লিক করব। ভেহিক্যাল রিলেটেড সার্ভিসে ক্লিক করার পর আপনাদের যে স্টেটটা আছে স্টেটটা সিলেক্ট করে নেব। স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে ওখানে করে চলে আসবে ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার। তো আমরা ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে ওখানে করে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে গাড়ির, সেই নাম্বারটি আমরা ওখানে করে এন্টার করে দেবো। তো আমরা গাড়ির নাম্বার এন্টার করে দিই। গাড়ির নাম্বারটি এন্টার করার পরে আই অ্যাকসেপ্ট টু হ্যাভ রিড যে বক্সটা থাকবে, বক্সে ক্লিক করে প্রসেসে ক্লিক করে দেবো। প্রসেসে ক্লিক করলে একটা পপ আপ আসবে, সেখানে করে আমরা আবার প্রসেসে ক্লিক করব। এখানকার অনেক কিছু দেওয়া থাকবে, যেরকম পে ইউর ট্যাক্স, ট্রান্সফার ইউর অনারশিপ, অনেক ডিটেলস দেওয়া থাকবে। তো আমরা ওখানে যাব মোবাইল নাম্বার আপডেট। যেখানে মোবাইল নাম্বার আপডেট থাকবে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ওখানে পপ আপ আসবে, ওখানে আমরা ইয়েস করে দেবো। ইয়েস করার পরে ওখানে করে দেখুন আপডেট মোবাইল নাম্বারের পেজটা চলে আসবে। প্রথমে আমরা যে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটি এন্টার করব। তারপরে গাড়ির যে চ্যাসিস নাম্বার আছে চ্যাসিস নাম্বারটা এন্টার করব। ফুল যে চ্যাসিস নাম্বার আছে সম্পূর্ণটা দিতে হবে। সম্পূর্ণ চ্যাসিস নাম্বার দেওয়ার পরে আবার ইঞ্জিন যে নাম্বারটা আছে সেই ইঞ্জিন নাম্বারটা আমরা এন্টার করব। সম্পূর্ণ ইঞ্জিন নাম্বার, সম্পূর্ণ চ্যাসিস নাম্বার দুটোই দিতে হবে। তো আমাদের এন্টার হয়ে যাওয়ার পরে আমরা রেজিস্ট্রেশন ডেট, মানে যে ডেটে আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল, যেটা ব্লু বুকে দেখবেন দেওয়া থাকবে, যেটা আরসি বুক বলে। আরসি বুকে আমাদের ওখানকার রেজিস্ট্রেশন ডেট বা গাড়ির নাম্বার আপনার যেটা আছে রেজিস্ট্রেশন, চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার সব কিছু দেওয়া থাকবে। তো আমরা রেজিস্ট্রেশন ডেটে ক্লিক করে রেজিস্ট্রেশন ডেট ওখানে একটা ক্যালেন্ডার চলে আসবে। যে ক্যালেন্ডারটা আসবে ওখান থেকে আমরা ডেটটা সিলেক্ট করে নেবো। তা আমরা ডেটটা সিলেক্ট করে নিই। রেজিস্ট্রেশন ডেট সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা কি করব, রেজিস্ট্রেশন যে ভ্যালিড ডেটটা আছে সেই ডেটটা আমরা সিলেক্ট করে নেবো। মানে কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছিল আর কত তারিখ অব্দি ভ্যালিড আছে, দুটো চেয়েছে। তা ফার্স্টে আমরা রেজিস্ট্রেশন ডেটটা দেবো, দ্বিতীয়বার যে রেজিস্ট্রেশন কত তারিখে শেষ হবে সেই ডেটটা আমরা দিয়ে দেবো। দুটো ডেট দেওয়ার পরে আমরা শো ডিটেলসে ক্লিক করব। শো ডিটেলসে ক্লিক করলে আপনার ওখানে চলে আসবে আধার নাম্বার, এন্টার নেম অ্যাজ রেজিস্টার ইন আধার, এন্টার মোবাইল নাম্বার অ্যাজ পার আধার। এই তিনটি অপশন আমাদের দিতে হবে। তো ফার্স্টে আমরা আধার নাম্বারটা দিয়ে নেবো। সেকেন্ড আমরা দেবো যে আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা ফুল নেম যেটা আছে সেটাই দেবো আমরা। তারপরে আমরা মোবাইল নাম্বারটি এন্টার করবো যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে। সমস্তটা হয়ে গেলে আমরা আই এগ্রিতে ক্লিক করে ভেরিফাই ক্লিক করে দেবো। ভেরিফাই ক্লিক করলে এখানে করে ফার্স্টে দেখাবে যে এক্সিস্টিং মোবাইল নাম্বার যেটা দেওয়া ছিল সেটা দেখাবে, আর অনারের নাম দেখাবে। তারপরে আমরা আপডেট মোবাইল নাম্বারে ক্লিক করে দেবো। আপডেট মোবাইলে ক্লিক করলে মোবাইল নাম্বার হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি ওটা দেখালো, মানে আমাদের আপডেট হয়ে গেছে মোবাইল নাম্বারটা। আমরা এবার ওকে বাটনে ক্লিক করে দেবো। ওকে বাটনে ক্লিক করে দিলে আমাদের মোবাইল নাম্বারটি অ্যাড হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা দেখলেন যে কিভাবে আমরা মোবাইল নাম্বারটি, পুরানো যে মোবাইল নাম্বারটি ছিল আরসি বুকে মানে গাড়ি রেজিস্ট্রেশন করার সময়, সেটা আমরা চেঞ্জ করে নতুন মোবাইল এন্ট্রি করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।